যখন আমরা প্ল্যান করে কিছু করতে যাই তখন কিন্তু সেটা অনেক সময় সাকসেস হয় না। আবার প্ল্যান ছাড়াও কিন্তু অনেক কিছু ভালো কিছুই ঘটে যায় আমাদের। হ্যালো এভরিওয়ান, আমি রাসমণি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন ওই সন্ধ্যে 6:30টার মতো বাজে। রেডি হয়ে নিচ্ছি, বরমশের সাথে একটু বাজারে যাব। দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন। আমাদেরও একটা দোকান রয়েছে, আর দোকানেও কিন্তু পুজো হয়। তবে হ্যাঁ, এবছর পুজো হয়নি, কারণ আমাদের দোকানটা যেহেতু রোড সাইডে, সেহেতু রোড বাড়ার কাজের জন্য দোকান কিছুটা ভাঙা হয়েছে। তাই এবছর সেরকমভাবে কোনো পূজার অনুষ্ঠান করা হয়নি, ছোটোখাটো করে করা হয়েছে। তো যাই হোক, সেই জন্য আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে যাব বলে। প্রায় দেখো সন্ধেই হয়ে গিয়েছে, মানে 6:30 বাজে। 6:30 বাজে মানে এখন অনেকটাই সন্ধে। যেতে যেতে রাস্তাতে কিন্তু বেশ কয়েকটা ঠাকুরও দেখা হলো। অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটু বাজারে ঘুরতেই, ঠাকুর দেখতে যেতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না। বিয়ের আগের থেকেই আমাকে যে প্রত্যেকটা পুজোতেই ঠাকুর দেখতে বেরোতে হবে, বা দুর্গা পুজোর প্রত্যেক দিনের যে প্রত্যেকটা ড্রেস হবে, প্রত্যেকটা শাড়ি হবে, এরকম কিন্তু কোনো কিছুই আমাদের জীবনে ঘটেনি। ওই পুজোতে একটাই ড্রেস বাবা বা দাদা যে কেউ আমাদেরকে দিয়ে দিত। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বড় হয়েছি, তাই আমাদের লাইফস্টাইলটা ঠিক এভাবেই কাটতো। তাতে কিন্তু আমরা খুব খুশি। তো যাই হোক, এখন চলে এসেছি বান্ধবীর সাথে দেখা হওয়ার পরে শপিং করতে। বান্ধবী আর দিদি দুজন মিলে ড্রেস কিনবে, তো ওদের সাথেই গিয়েছিলাম। সাথে কিন্তু আমিও পরে একটা কিনেছি, তবে সেটা আমার বান্ধবীগণেরা জানে না। তো যাই হোক, কিনে নেওয়ার পরে এখন যাচ্ছি একটু ঠাকুর দেখতে। আমাদের মহিষাদলে খুব যে বিশ্বকর্মা পুজো বড়সড় করে হয় এমনটা কিন্তু নয়, কয়েকটা ওই মোটামুটি পুজো হয়। বিশ্বকর্মা পুজোর জন্য বিখ্যাত হলদিয়া। হলদিয়াতে যাওয়ার এবছর খুবই ইচ্ছা ছিল, কিন্তু ভিড়ের কারণে যাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে গিয়েছে। এত ভিড় হয়, আর আমি না ভিড়ভাড়টা একেবারেই পছন্দ করতে পারি না। মানে ভিড়ে আমার কোনো কিছুই ভালো লাগে না। দুর্গা ঠাকুরটাও এমনকি আমি যাই দুপুরবেলা দেখতে বা সকালবেলা দেখতে। তোমরা ভাবতেই পারছো তাহলে আমি কেমন, একদম ব্যাকডেটেড। ওই দিনের বেলা আমার মাও যেতে পছন্দ করে, দিদিরাও পছন্দ করে, কারণ শুধু ভিড়ের কারণে। আর ভিড় হলে আমি মনমতো ছবি তুলতে পারি না, ঠাকুর দেখতেও পারি না। ঠেসাঠেসি করতে আমার একেবারে ভালো লাগে না। সকালে বা দুপুরে যাই, মন মতো ছবি তুলি, ঘুরি, হ্যাঁ, তবে লাইটিংটা খুব একটা ভালো করে দেখতে পারি না। তবে রাতে যদি যাই সেটা কিন্তু আবার অনেকটা রাত্রে, মানে ওই 8:30 9টার পরে বেরোই, তবে কিন্তু রাত যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়, অনেকটা ফাঁকা থাকে। তো যাই হোক, কয়েকটা ঠাকুর দেখার পরে চলে এসেছিলাম রেস্টুরেন্টে, ফুডি আইল্যান্ড, যেটা একেবারে এখন আমাদের ফেভারিট হয়ে গিয়েছে। ওখানে এসে যেহেতু আমাদের নিরামিষ ছিল, দোকানে পূজা হওয়ার কারণে আমরা নিরামিষ খাই। ওখানে ছিল বেবিকর্ন পকোড়া আর ছিল ভেজ নুডলস। খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করে ভাবলাম মায়ের জন্য একটা শাড়ি নিই। মানে বেশ কিছুদিন আগে শাশুড়ি মায়ের সাথে গিয়ে আমরা সবাই মিলে শপিং করে নিয়েছিলাম। আমার মায়ের জন্য কিছু নেওয়া হয়েছিল না, তো সেজন্য আমার মায়ের জন্য একটা শাড়ি, আর আমিও অষ্টমীর সকালবেলা অঞ্জলি দেওয়ার জন্য একটা শাড়ি নিয়েছি। কি নিয়েছি না নিয়েছি সেটা তোমাদের পরে অবশ্যই দেখাবো। তো আসার পথে দেখলাম যে এক জায়গাতে একটা অনুষ্ঠান হচ্ছে। ভাবলাম একটু দাঁড়াবো, তারপরে ভাবলাম দূর, এত রাত হয়ে গিয়েছে, এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে মনে হয় একটু রেস্ট নিলে ভালো হয়। তো চলো, বাড়িতে চলে এসেছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।